লাকটা সত্যি আজকে খুব খারাপ, শরীর খারাপ করছিল। আর হাওড়া থেকে শালিমার আসতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করতে হয়েছে। আর আমাদের দুজনের আরএসি সিট পড়েছিল 71 আর 72, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে আসে 20 মিনিট আগে। যাদের টিকিট কনফার্ম হয়নি তারা ট্রেনে উঠেছে, আগেতেও টিকিট কেটেছে কিনা জানি না। ট্রেনের মধ্যে উঠে প্রচুর পরিমাণে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো, হ্যাঁ আমরা আজকে পুরী বেড়াতে যাব। আজকে আমাদের ট্রেন সন্ধ্যে 7:05 শালিমার থেকে। তো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই দেখো, যাওয়ার আগে আমার বডি কিছু ড্রেস ও একটু আয়রন করে নিচ্ছে। আমাদের সব প্রায় গোছানোই হয়ে গেছে। তো আমাদের গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাব জগন্নাথ দেবের নাম করে। আর এই লাইফে যেহেতু ফার্স্ট টাইম, খুব ভয় লাগছে। তো দেখো আমরা চলে এসেছি দমদম মেট্রো স্টেশন। আর এর মধ্যে একটু ভিডিও করা হয়নি, যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, সেজন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এই ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠেছি, খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি শালিমার স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখন আমরা দুজনেই চাউমিনটা খেয়ে নেবো, এটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর এখন বাজে বিকেল 5:30, আর আমাদের ট্রেন আসবে মেবি 6:30টার সময়, আর 7টার সময় ছেড়ে দেবে। আর কি বলবো, হাওড়া থেকে শালিমার আসতে এত সমস্যা হয়েছে। আর এই যে চলে এসছে আমাদের ট্রেন, আর এখন বাজে সন্ধ্যে 6:30, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমাদের লাকটা সত্যি আজকে খুব খারাপ ছিল, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন খুব শরীর খারাপ করছিল। আর হাওড়া থেকে শালিমার আসতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করতে হয়েছে। আর আমাদের দুজনের আরএসি সিট পড়েছিল 71 আর 72, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে আসে 20 মিনিট আগে নোটিফিকেশান আসে যে আমাদের দুজনেরই 71 সিট নাম্বার পড়েছে। তো মুডটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। দেখো এই সিটে দুজনকে থাকতে হয়েছে। আর কি বলো তো, এত বাজে লাগছিল। আর এখানকার ট্রেনে একটাও টিটি ওঠেনি, আর যাদের টিকিট কনফার্ম হয়নি তারা ট্রেনে উঠেছে, আগেতেও টিকিট কেটেছে কিনা জানি না। ট্রেনের মধ্যে উঠে প্রচুর পরিমাণে ধস্তাধস্তি, অশান্তি, গণ্ডগোল। আর সে তো প্রচুর লাস্ট পর্যায়ে হুমকি যে ট্রেন থেকে নেমে নাম দেখে নেবো। ভীষণ বাজে সিচুয়েশন, সারা রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। যাই হোক, ওই সমস্ত করে চলে এসেছি সকালবেলায়, এখন বাজে প্রায় 5টা মতো। আর ট্রেনটা প্রচুর লেট ছিল, আর আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। আর সত্যি কথা বলতে প্রচুর শান্তি অনুভব হচ্ছিল, মনে হচ্ছে সমুদ্রের হাওয়াটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, এত সুন্দর শান্তি অনুভব হচ্ছিল। জয় জগন্নাথ। তারপরে আমরা চলে এসেছি আমাদের যেখানে আমরা থাকবো, সেখানে সৎসঙ্গ মন্দিরে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলায় চলে এসেছি সমুদ্র দেখতে। সত্যি দেখো কত সুন্দর, অপূর্ব লাগছে, মনটা প্রাণটা পুরো একদম জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ। তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধ্যের ভিউটা দেখো, জাস্ট অসাম, মনে হচ্ছে একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়ে গেছে। এত ভালো লাগছিল, চারিপাশটা প্রচুর নিঝুম ছিল, আর খুবই সুন্দর লাগছিল। ঢেউগুলো কি সুন্দর আছড়ে আছড়ে পড়ছিল। সত্যি এইরকম জায়গায় টাইম স্পেন্ড করতে প্রচুর প্রচুর ভালো লাগে। তো তারপরে আমরা রুমে চলে এসে এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো। সেই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।